আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস ক্যামব্রিজ 19 এর টেস্ট 1 রিডিং প্যাসেজ 1 এর কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো রিডিং প্যাসেজ 1 এর যে হেডিংটা সেটা হচ্ছে হাউ টেনিস র‍্যাকেটস হ্যাভ চেঞ্জড। প্রথম যে ভোকাবুলারি সেটা হচ্ছে ইনক্রেডিবল। এটা আমরা সচরাচর সবাই ব্যবহার করে থাকি। এটার অর্থ হচ্ছে অবিশ্বাস্য। আবার এটার কিছু সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি আনবিলিভেবল, মার্ভেলাস। দেন অ্যাচিভমেন্ট অর্থ হচ্ছে কৃতিত্ব বা অর্জন, কোনো কিছু অ্যাচিভ করা, সেটাকে বলে অ্যাচিভমেন্ট। সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি উইনিং, অ্যাকুয়ারমেন্ট। তারপরের ভোকাবটা হচ্ছে রিমার্কেবল, অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি, ট্রিমেন্ডাস সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। রিগার্ডেড, বিবেচনা করা, টেক ইনটু কনসিডারেশন, লুক অন। ট্রান্সফরমেশন এটা হচ্ছে রূপান্তর, অর্থাৎ কোন একটা জিনিস একরকম প্রক্রিয়ায় আছে সেটাকে এই প্রক্রিয়া থেকে অন্য একটা প্রক্রিয়ায় যেটাকে ট্রান্সফরমেশন বলে। মেটামরফোসিস এক আকৃতি থেকে অন্য আকৃতিতে রূপান্তর করা। অল্টারনেটিভ, ভ্যারিয়েশন। আমরা লিটারেচারের ক্ষেত্রে মূলত মেটামরফোসিস এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই ট্রান্সফরমেশন এই ভোকাবটা ব্যবহার করা হয়। ভিজিবল, দৃশ্যমান, সাক্ষাৎ, প্রতীয়মান, যেটা আমাদের চোখের সামনে স্পষ্ট দেখা যায়। স্যাডল, এটার উচ্চারণটা এমন মনে হচ্ছে সাবটল, আসলে এটার উচ্চারণটা হচ্ছে স্যাডল। স্যাডল অর্থ হচ্ছে সূক্ষ্ম, নিঘুর, ধূর্ত। স্ট্রিং, স্ট্রিং হচ্ছে দড়ি, রোপ বা ফাইবার, যে দড়িটা আমরা কোনো কিছু বেঁধে টানার জন্য ব্যবহার করি সেটা। ভার্টিক্যাল, ভার্টিক্যাল হচ্ছে লম্বালম্বি, সেটাকে ভার্টিক্যাল বলে। আর হরিজন্টাল, হরিজন্টাল হচ্ছে সমতল। আনুভূমিক, লেভেল, স্মুথ, যেটা সমান, সেটা হচ্ছে হরিজন্টাল। আর যেটা ভার্টিক্যাল হচ্ছে লম্বালম্বি। সিনথেটিক হচ্ছে কৃত্রিম, যেটা আপনার ন্যাচারাল না সেই জিনিসটা হচ্ছে সিনথেটিক। যেমন আর্টিফিশিয়াল, ফলস, মানে হুবহু পাশেই দেখেন আমরা ন্যাচারালটা নিয়ে আসছি। ন্যাচারাল কৃত্রিম, প্রাকৃতিক বা অরিজিনাল। তার বিপরীতটা সেটা হচ্ছে সিনথেটিক, আর্টিফিশিয়াল বা ফলস। আন্ডার এস্টিমেটেড, আন্ডার এস্টিমেটেড অবজ্ঞাপূর্ণ, কেউ কাউকে অবজ্ঞাপূর্ণ অবহেলা করলে সেটাকে বলে আন্ডার এস্টিমেটেড। মডিফিকেশন, অদল বদল, ইন্টারচেঞ্জ, অল্টারনেশন, এক্সচেঞ্জ। মডিফিকেশন জিনিসটা হচ্ছে চেঞ্জ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, আবার আরেক জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসে, যে অদল বদল, উল্টাপাল্টা করা। ইন্টারচেঞ্জ এটাই হচ্ছে মডিফিকেশন। ম্যাক্সিমাইজেশন সেটা হচ্ছে বৃহদায়ন, অর্থাৎ কোন একটা জিনিসকে বড় করা, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন। কনসিকুয়েন্টলি, এটা প্রায়শই বিভিন্ন সেন্টেন্সের মাঝে ব্যবহার করা হয়। কনসিকুয়েন্টলি অর্থাৎ অতএব। এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি হেন্স বা দেয়ারফর। ওয়ার্ল্ড সেলিট, এটা হচ্ছে অভিজাত শ্রেণী। বিশ্বের মধ্যে যারা অভিজাত শ্রেণী তাদেরকে এখানে বোঝানো হয়েছে। ম্যানুফ্যাকচারার, উৎপাদক বা কারিগর, যে কোনো একটা জিনিস তৈরি করে তাকে বলে ম্যানুফ্যাকচারার। এটার কিছু সিনোনিম আমরা ব্যবহার করতে পারি, যেমন ক্রাফটসম্যান, আর্টিসান অ্যান্ড হ্যান্ডিক্রাফটসম্যান। অ্যাডজাস্টেড, স্থায়ী, নিয়মিত, যেটা অ্যাডজাস্ট করে নিয়েছে নিজেকে ওই পরিবেশের সাথে বা ওই সিচুয়েশনের সাথে মানিয়ে নিয়েছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টেড। এটার সিনোনিম হিসেবে আমরা পার্মানেন্ট, স্ট্যাবল, ফিক্সড এগুলো ব্যবহার করতে পারি। এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট আমরা সচরাচর এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে পরীক্ষা। সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি টেস্ট, এক্সামিনেশন, এক্সপ্লোরেশন, রিসার্চ। এক্সপ্লোরেশনটা এখানে ব্যবহার করা যায়, আর রিসার্চ হচ্ছে পড়ালেখা বিষয়ক কোনো গবেষণা, সেই ক্ষেত্রে আমরা রিসার্চ ভোকাবটা ব্যবহার করতে পারি। ক্রিয়েটিভ, সৃজন,
উদ্ভাবনী, অরিজিনেটিভ, ইনভেন্টিং, জেনারেটিভ। কম্পিটিটিভ, প্রতিযোগিতামূলক, একজনের সাথে আরেকজন প্রতিযোগিতা করা, কিভাবে তার চেয়ে ভালো করা যায়, সেটা হচ্ছে কম্পিটিটিভ। ডিউরেবল, টেকসই। সার্ভিসেবল বা লাস্টিং, যে জিনিসটা অনেকদিন ধরে স্থায়ী করবে সেই জিনিসটাকে আমরা ডিউরেবল বা টেকসই বলতে পারি। অ্যাডভান্টেজ, খুব সিম্পল একটা ভোকাব, এটার অর্থ হচ্ছে সুবিধা। অ্যাফোর্ডেবল, সাশ্রয়ী মূল্যের। অ্যামেচার, অপেশাদার। এখানে বেশিরভাগ ভোকাব হচ্ছে একেবারে কমন ভোকাব, যে ভোকাবগুলো আমরা সহজেই জানি। আর কিছু কিছু ভোকাব হচ্ছে আনকমন, যেটা নতুন করে শিখতে হয়। যেমন অ্যামেচার, হয়তো এটা একটু আনকমন হতে পারে। অপেশাদার, সেই সাথে ইনহ্যান্স, উন্নতি করা। আমরা সচরাচর ডেভেলপ এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, বাট ইনহ্যান্স এটা আইএলটিএস এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। সো কল্ড, তথাকথিত। টেন্ট, প্রবণতা। ওভারলুক, ওভারসেস, সুপারভাইজ। টেন্ট অর্থ প্রবণতা। টপ স্পিন, এটা একটু আনকমন ভোকাবুলারি। টপ স্পিন অর্থ শীর্ষ ঘূর্ণন। আমরা কিন্তু স্পিন শব্দটা দেখা গেছে ক্রিকেট খেলা, সেইখানে কিন্তু আমরা শুনে থাকি। আর টপ স্পিন এখানে ব্যবহার করা হয়েছে, এটার অর্থ হচ্ছে শীর্ষ ঘূর্ণন, মানে ঘুরতেছে, খুব ঘুরতেছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। গ্রিপস, বাণিজ্য, গ্রিপ বা ট্রাম্প। ব্যান্ড, এটা সহজ একটা ভোকাবুলারি। ব্যান্ড নিষিদ্ধ, ফরবিড, এমবার্গো। থিনার, পাতলা, থিন। ফ্লিমসি, ন্যারো। ডেকেড, ডেকেড হচ্ছে দশক। আপনি ধরুন ১ বছর থেকে ১০ বছরের মধ্যে যে সময়টা, এই সময়টাকে ডেকেড বলা হয়। অ্যান্টিসিপেট, পূর্বানুমান। রিলেট, ন্যারেট, টেল, স্পিক, এটা হচ্ছে অ্যান্টিসিপেটের সিনোনিম হচ্ছে এগুলো। নিউট্রিশন, পুষ্টি, এটাও কমন একটা ভোকাবুলারি। কম্প্যারিজন, তুলনা করা। কম্পেয়ার, সিমিলারিটি, করেসপন্ডেন্স। এবং ন্যাচারাল গাট, এখানে বোঝাচ্ছে অভ্যন্তরস্থ বস্তু বা তাত জাতীয় কিছু একটা, যেটা এটার সাথে খুব সম্পৃক্ত। দেখেন এখানে বেশিরভাগ ভোকাবুলারি কিন্তু আপনার কমন পড়ার মতো। হ্যাঁ, সো সো দেখেন এখানে বেশিরভাগ ভোকাবুলারি কিন্তু আমরা আগে থেকেই জানি। হয়তো আপনার ২-১টা হাতে গোনা বড়জোর ৫টা ভোকাব আপনি নতুন পাবেন। এছাড়া বাকি ভোকাবগুলো কিন্তু সেম, আপনি কোনো না কোনোভাবে শুনেছেন, কোনো না কোনোভাবে জেনেছেন বা পড়েছেন কোথাও। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা প্যাসেজের ভোকাবগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ আবারও।